এক সময় জঙ্গলের গভীরে অবস্থিত একটি ছোট শহরে আর্নল্ড নামে একটি কৌতূহলী যুবক বাস করত। আর্নল্ড তার দুঃসাহসী মনোভাব এবং সমস্যায় পড়ার দক্ষতার জন্য পরিচিত ছিলেন। এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবে গেছে, আর্নল্ড নিজেকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছায়া থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর ফিসফিস দ্বারা টানা। আর্নল্ডের অজানা বনটিকে একজন বৃদ্ধ উডসম্যানের ভূত দ্বারা ভুতুড়ে বলা হয়েছিল, যে বহু বছর আগে একটি করুণ পরিণতি পেয়েছিল। কিংবদন্তি ছিল যে ভূতটি অস্থির ছিল, চিরকালের জন্য সে জীবনে হারিয়েছে এমন কিছু খুঁজছিল। আর্নল্ড বনের আরও গভীরে প্রবেশ করার সাথে সাথে ফিসফিস আরও জোরে বাড়তে থাকে এবং তার মেরুদণ্ডের নিচে একটি শীতল বয়ে যায়। হঠাৎ গাছের মধ্যে লুকিয়ে থাকা একটি পরিত্যক্ত কেবিনে হোঁচট খায় সে। কেবিনটি জরাজীর্ণ ছিল, এর জানালাগুলি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল এবং এর কাঠের দেয়াল সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়েছিল। তার মনে সতর্কবার্তা প্রতিধ্বনিত হওয়া সত্ত্বেও আর্নল্ডের কৌতূহল তার থেকে ভালো হয়ে গেল এবং সে কেবিনের ভিতরে পা রাখল। বাতাস ধুলোয় পুরু ছিল এবং তার পায়ের নিচে মেঝে ছিঁড়েছিল। তিনি যখন অস্পষ্ট আলোকিত কক্ষগুলি অন্বেষণ করলেন, তিনি উপরের অ্যাটিক থেকে একটি অস্পষ্ট কান্না শুনতে পেলেন। হৃদস্পন্দন। আর্নল্ড চঞ্চল সিঁড়ি বেয়ে উঠলেন, প্রতিটি পদক্ষেপ নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছে। শীর্ষে তিনি নিজেকে উডসম্যানের ভৌতিক রূপের মুখোমুখি দেখতে পেলেন। ভূতের চোখ অন্য জাগতিক আলোয় জ্বলজ্বল করে এবং তার কণ্ঠস্বর একটি ভুতুড়ে দুঃখে প্রতিধ্বনিত হয়েছিল। কে আমার চিরন্তন তন্দ্রাকে বিরক্ত করার সাহস করে? ভূত হাহাকার করে উঠল, বাতাসে পাতার গুড়গুড় শব্দের মতো তার কণ্ঠস্বর। কাঁপতে কাঁপতে আর্নল্ড একটি ক্ষমা প্রার্থনা করলেন, ব্যাখ্যা করলেন যে তিনি কেবল কৌতূহলী ছিলেন এবং তার কোন ক্ষতি হয়নি। ভূতের অভিব্যক্তি নরম হয়ে গেল এবং তিনি আর্নল্ডকে আরও কাছে ইশারা করলেন। আমি অনেক দিন ধরে এই বনে ঘুরেছি, জীবনে হারিয়েছি এমন কিছু খুঁজছি। সম্ভবত আপনি আমাকে এটি খুঁজে পেতে সাহায্য করতে পারেন। কৌতূহলী হয়ে আর্নল্ড শুনলেন যখন ভূত তার দুঃখের কাহিনী বর্ণনা করল, প্রকাশ করল যে তার অকাল মৃত্যুর আগে সে বনের মধ্যে কোথাও একটা মূল্যবান লকেট লুকিয়ে রেখেছিল। লকেটটিতে তার প্রিয় স্ত্রীর একটি প্রতিকৃতি ছিল এবং এটি ছাড়া তিনি কখনোই শান্তি পাবেন না। হারানো আত্মাকে সান্ত্বনা খুঁজে পেতে সাহায্য করার জন্য সংকল্পবদ্ধ আর্নল্ড তাকে তার অনুসন্ধানে সাহায্য করতে রাজি হন। একসাথে তারা গোপন সূত্র অনুসরণ করে এবং বিপজ্জনক বাধা অতিক্রম করে বনের গভীরতার মধ্য দিয়ে চিরুনি দিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজির পর অবশেষে তারা চাঁদের আলোয় স্নান করা একটি লুকানো গ্লেডে হোঁচট খেয়েছে। সেখানে একটি প্রাচীন ওক গাছের ডালের নিচে তারা দীর্ঘদিনের হারিয়ে যাওয়া লকেটটি আবিষ্কার করেছিল। আর্নল্ড লকেটটা ভূতের হাতে তুলে দিতেই একটা দীপ্তিময় হাসি ছড়িয়ে পড়ল তার মুখমণ্ডল জুড়ে। ধন্যবাদের ফিসফিস শব্দে ভূতটি রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অবশেষে সে এতদিন ধরে যে শান্তি খুঁজছিল তা খুঁজে পেল। সেই দিন থেকে এগিয়ে আর্নল্ড কখনোই ভুতুড়ে বনে যে পাঠ শিখেছিলেন তা ভুলে যাননি। তিনি আবিষ্কার করেছিলেন যে স্থানগুলির অন্ধকারের মধ্যেও সর্বদা আশা এবং মুক্তির একটি ঝলক খুঁজে পাওয়ার অপেক্ষায়। আর তাই সাহস ও সহানুভূতির এক নতুন উপলব্ধি নিয়ে আর্নল্ড পৃথিবীতে প্রবেশ করেন, সামনে যা কিছু রহস্য রয়েছে তার মোকাবিলা করতে প্রস্তুত।